আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্টস ডেইলি মার্কেট ইন্ডেক্স আপডেটে। আজ 14 জানুয়ারি 2026। আজকে মার্কেট 19.84 পয়েন্ট বেড়ে 4966.51 এসে ক্লোজ হয়েছে, যার ভলিউম হয়েছে 12.91 ক্রোড়, ভ্যালু 369.68 ক্রোড় এবং ট্রেড হয়েছে 1,28,378টি। মার্কেট ট্রেন্ডে আজকে 174টি স্টক আপ ট্রেন্ডে আছে, ডাউন ট্রেন্ডে আছে 134টি এবং নিউট্রালে আছে 87টি। মার্কেট সেন্টিমেন্ট নিউট্রাল। টপ স্টক গেইনের আছে ফার্স্টফিন, পিএলএফএসএল, বিডি ওয়েল্ডিং, ফারেস্ট ফিন্যান্স, প্রাইম ফিন্যান্স। অন্যদিকে টপ স্টক ক্লোজার আছে বিআইএফসি, শ্যামপুর সুগার, মেঘনা সিমেন্ট, বেলিজিং। টপ সেক্টর বাই গেইন যদি দেখি তাহলে দেখবো যে ইন্স্যুরেন্স, জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরটি টপ সেক্টরে আছে। এরপর আছে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, টেক্সটাইল, ফুয়েল অ্যান্ড পাওয়ার। অন্যদিকে টপ সেক্টর বাই ভ্যালুতে আছে জেনারেল ইন্স্যুরেন্স, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, টেক্সটাইল, ব্যাংক। আজকে ব্লকে সবচেয়ে বেশি ট্রানজেকশন হয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, এই স্টকটি। তো চলুন আমরা সুপার চার্টসে চলে যাই। সুপার চার্টসে আমাদের লেআউটটি লোড করে নিচ্ছি। দেখুন, গতকালকে আমরা যে কথাটা বলছিলাম যে আমাদের এখানে একটা মার্কেট একটা ক্রিটিক্যাল একটা পজিশনে আছে, যেখানে আমাকে পড়তেও দিচ্ছে না, আবার উপরে উঠতে দিচ্ছে না। ঠিক আজকে কিন্তু সেই একই একটা ঘটনা ঘটেছে, যে আজকেও কিন্তু মার্কেট আমাদের যেই 4970 যে পয়েন্টটা, 69 যে পয়েন্টটা, এখান থেকে কিন্তু আজকেও মার্কেট রিভার্স ব্যাক করেছে, মানে 73-এ উঠেছিল, সেখানে এসে ক্লোজ হয়েছে 66-তে, 7 পয়েন্ট কমেছে। তো তবু আর কি একটা ভালো একটা ক্যান্ডেল দিয়ে এখানে অবস্থান করতেছে, এটা মার্কেটের জন্য আশাব্যঞ্জক। তো এটা নিয়ে আজকে আর বেশি কিছু বলার নেই। তো চলুন আমরা চলে যাই আপনাদের রিকোয়েস্টেড স্টকটি বিডি ওয়েল্ডিং সম্পর্কে একটু কিছু জানতে। একটু বড় করে নিচ্ছি। দেখা যাচ্ছে ম্যাকডি অনুসারে, আরএসআই অনুসারে বিডি ওয়েল্ডিং এখন 66-তে অবস্থান করছে এবং যদি দেখি ম্যাকডি কিন্তু এখানে বাই প্রেশারটা আস্তে আস্তে সেল প্রেশারটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এবং যদি আমি এই পর্যায়টা বাদ দিয়ে যদি আমি শুধু ক্যান্ডেল স্টিক অথবা লাইন চার্টটা যদি আমি দেখি, আগে লাইন চার্ট থেকে যদি কোনো কিছু অ্যাজাম্পশন করতে পারি তাহলে সেক্ষেত্রে একটু বলি যে লাইন চার্টে দেখা যাচ্ছে যে আমাদের গত দিনগুলো বা গত আপনার 1 জানুয়ারিতে আমাদের এটা হাইয়েস্ট উঠেছিল, এখানে 19 টাকা উঠেছিল আর কি, যেখানে কি 19 টাকা ক্লোজ হয়েছে এবং সেটা একটা পুল ব্যাক করে নিচে এসে সেখানে কিন্তু 14 টাকা 20 পয়সাতে এসে ক্লোজ হয়েছিল এবং পরবর্তীতে কিন্তু আবার আপট্রেন্ড দেখা দিয়েছে। তো ব্যাপারটা এরকম যে মার্কেট উপরের দিকে যাবে, আবার নিচের দিকে আসবে, আবার কিন্তু উপরের দিকে যাবে, যেটাকে আমরা এবিসি প্যাটার্ন বলি। তো ওই জটিল ভাষায় না বলে আমি যদি আপনাদেরকে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসেবে যদি আমি এটা ব্যাখ্যা করি তাহলে দেখব যে দেখেন এখানে আমাদের একটা সাপোর্ট ছিল, যে এই জায়গাটাতে বা সাপোর্টের একটা যে জোনটা ছিল, আমরা যদি এটা বলি যে যেটা রেজিস্ট্যান্স জোন বা যেটা সাপোর্ট জোন, এই জোনটাতে যদি আমরা দেখি যে আমাদের এটা কিন্তু একটা সাপোর্ট জোন ছিল। তো সেখান থেকে একটা সাপোর্ট নিয়ে মার্কেট কিন্তু ঘুরে দাঁড়িয়ে, এই স্টকটি ঘুরে দাঁড়িয়েছে এবং এরপরে যদি আমাদের কাছাকাছি যেই জোনটা দেখি, যেটা রেজিস্ট্যান্স জোন হিসেবে যদি আমি বিবেচনা করি তাহলে দেখব যে এই জোনটা হচ্ছে রেজিস্ট্যান্স জোন। তো এই রেজিস্ট্যান্স জোনটা যেটা হচ্ছে 19 টাকা থেকে 20 টাকা, এই জোনটাকে যদি সে কভার দিতে পারে তাহলে কিন্তু আবার সে 22-23 টাকার দিকে কিন্তু মার্কেট এটা আপনার চলে যেতে পারে এই স্টকটির প্রাইস। তো সব কিছু আপনাদের ভলিউমের একটা ব্যাপার সেইখানে কিন্তু থাকবে, যে এই জায়গাটাতে যখন এসেছিল যে ভলিউমটা কম ছিল এখানে কিন্তু, বা আমি যদি দেখি যে গত 1 তারিখে যে ভলিউমটা ছিল সেটা হচ্ছে 6,31,000-এর মতো। তো আগামীকাল যদি এটাকে যদি আমি রেজিস্ট করতে চাই, যদি ব্রেক করতে চাই তাহলে কিন্তু 6 লাখের উপরে আমার ভলিউমটা লাগবে, তাহলে হয়তো একটা ভালো পজিশন নিয়ে আমরা 22-এর দিকে যেতে পারি। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।